ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় বাড়লেও কমেছে রাজস্ব আয়। এছাড়া ভিসা জটিলতায় কমেছে যাত্রী পারাপারও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। যুক্ত হতে চাই আজিজুল সঞ্চয়। আমরা যেটি বলছিলাম যে সেখানে রাজস্ব আয় কমেছে এবং মানুষের যাতায়াতের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে কি দেখছেন, সেখানে সার্বিক পরিস্থিতি জানাবেন এবং রাজস্ব আয় কমার কারণটা কি? সাজিদ, আখাউড়া স্থলবন্দরটি মূলত রপ্তানিমুখী বন্দর, যদিও তার বিপরীতে কিন্তু কিছু পরিমাণ পণ্য রপ্তানি হয়ে থাকে। তবে এখন যেটি সমস্যা যেটি হচ্ছে যে গত ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এখন পর্যন্ত এই বন্দর দিয়ে কোনো ধরনের পণ্যই ভারত থেকে আমদানি হয়নি। এটা আসলে মূলত ব্যবসায়ীদের একটি অনীহা রয়েছে, যেহেতু আসলে এই বন্দর দিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ সব ধরনের পণ্য কিন্তু তারা চাইলে আমদানি করতে পারে না। এবং আসলে ব্যবসায়ীরা যে ধরনের পণ্যগুলো আমদানি করতে চান, যেগুলো আসলে যখন হঠাৎ আসলে যে ধরনের পণ্যগুলো চাহিদা তৈরি হয় হয় স্থানীয় বাজারে, সেই ধরনের পণ্যগুলো তারা আমদানি করতে চান, কিন্তু আসলে এই ধরনের সব পণ্য আসলে আমদানির সুযোগ নেই। যার ফলে তারা আসলে খুব ভালো মুনাফা করতে না পেরেই কিন্তু পণ্য আমদানি একেবারেই বন্ধ করে দিয়েছেন বলা যেতে পারে। এছাড়াও কিন্তু এই বন্দর দিয়ে রাজস্ব আয়ের কিন্তু অন্য একটি মাধ্যম হচ্ছে ভারতের যাত্রী পারাপার। যদিও আপনি জানেন, গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসার যাত্রী পারাপার কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে এই বন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার অর্ধেকেরও বেশি পরিমাণ কিন্তু কমে গিয়েছে। তবে আজকে যেহেতু ভারতের হাই কমিশন একটি ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আগামী 28 জুন থেকে আবার ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু করবে তারা, সেক্ষেত্রে বলা যেতে পারে যে হয়তোবা আগামী মাস থেকে হয়তোবা এই বন্দরটি আবারও কিন্তু যাত্রী পারাপারটি স্বাভাবিক হতে পারে। তখন হয়তোবা এই যে যাত্রী পারাপার বাবদ যে ভ্রমণ করা আছে সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে সাজিদ, যে তথ্যটি হচ্ছে আমরা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এনবিআর সঙ্গে তারা একাধিকবার তারা কথা বলেছেন, তারা চিঠি চালাচালিও করেছেন। তারা চাচ্ছেন যে বন্দর দিয়ে যেন আসলে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই সব ধরনের পণ্য যেন তারা আমদানি করতে পারেন, অর্থাৎ যখন যে পণ্যের চাহিদা তৈরি হবে স্থানীয় বাজারে, সেই পণ্যটি যেন তারা কোনো ধরনের বাধা ছাড়াই আমদানি করতে পারে, সেই সুযোগটি তারা চান। তবে এটি নিয়ে আমরা কথা বলেছিলাম স্থলবন্দর যে কাস্টমস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে এটি এনবিআর এর এখতিয়ার, আসলে কখন কোন পণ্য আমদানি অনুমতি তারা দেবেন। তবে ব্যবসায়ীদের দাবি বিষয়টি নিয়ে তারাও এনবিআর এ নিয়মিত যোগাযোগ রাখছেন। যদিও এখনো পর্যন্ত এটি নিয়ে কোনো ধরনের সুরাহা হয়নি, তবে তারা আশা করছেন হয়তো এটি নিয়ে একটি সমাধান আসবে। তখন হয়তো বা এই বন্দর দিয়ে আমদানি বাড়লে তখন হয়তো বা এই যে রাজস্ব আয় সেটি অনেক বেশি বৃদ্ধি পাবে। তো সাজিদ, আমার কাছে এই ছিল আকুল স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।